আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের 28 এপ্রিল মঙ্গলবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, ঘূর্ণিঝড় ও কালবৈশাখী ঝড় নিয়ে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আগামী 24 ঘন্টার মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ধেয়ে আসছে অত্যাধিক শক্তিশালী কালবৈশাখী ঝড়। সেই সাথে কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও আকস্মিক বন্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তো আজ 27 এপ্রিল সোমবার এবং আগামীকাল 28 এপ্রিল মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভয়ানক কালবৈশাখী ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে বন্যার আশঙ্কা রয়েছে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া দপ্তর, তো এই আর বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটিকে বন্ধুরা, ইতিমধ্যেই দেশের আকাশে প্রবেশ করেছে বৃষ্টি বলয়ের ভারী মেঘ, যার ফলে দফায় দফায় কালবৈশাখী ঝড় চলছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলাতে। আজ রাতেও সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে আজ রাতের মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। অতি ভারী বৃষ্টিপাতের কারণে সিলেট বিভাগের যে নিম্ন অঞ্চল রয়েছে সেখানে পানি জমে যেতে পারে এবং হাওর অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই যাদের মাঠে পাকা ধান রয়েছে সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে ফেলার চেষ্টা করুন। এছাড়া আজ রাতের মধ্যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, তারপর শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, লোহাগাড়া এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, লাখি, মাধান, ময়মনসিংহ, নেত্রকোনা, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর এর আশেপাশে জেলাগুলোতে তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ রাত 1টার মধ্যে। এরপরে দেখতে পাচ্ছি যে রাত 12টার দিকে রংপুর বিভাগের বিভিন্ন জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় হতে পারে। ভোর রাত 4টার দিকে ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর 28 এপ্রিল মঙ্গলবার সকালের দিকে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এ সময় দেখা যাচ্ছে যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলগুলোতে প্রায় 800 মিলিমিটার বা 88 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর দেখা যাচ্ছে যে সকাল 9টা থেকে সকাল 10টার মধ্যে কাপাসিয়া, তারপর ঢাকা, কুমিল্লা, তারপর রয়েছে ফরিদগঞ্জ, তারপর রয়েছে মাদারীপুর, নারায়ণগঞ্জ, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, তারপর হচ্ছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি এর আশেপাশে জেলাগুলোতে ব্যাপক পরিমাণ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপরে দেখা যাচ্ছে যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জেলাতে সন্ধ্যা 6টার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এরকম মেঘ বৃষ্টিপাতের প্রবণতা আগামী মে মাসের 5 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। এর ফলে দেখা যাচ্ছে যে 30 তারিখ দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। এতে করে নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে, সেই সাথে কোথাও কোথাও পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এরপর 1 মেও দেশের 8 বিভাগের 64 জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। যদি আপনাদেরকে এখান থেকে যদি দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 72 ঘন্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও প্রায় 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং রংপুর বিভাগের কোথাও কোথাও প্রায় 200 থেকে 400 মিলিমিটার, আবার কোথাও 300 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। এর পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে প্রায় 200 থেকে 250 মিলিমিটার, আবার কোথাও 400 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।